ওয়ালাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সামি হোমিও ভ্যালি ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হুসাইন পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি রোগ নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় অ্যালার্জি আর্টিকেরিয়া বা আমবাত নিয়ে, এবং অ্যালার্জি আর্টিকেরিয়া বা আমবাত হলে কি কি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে হবে সেই বিষয় নিয়ে। সুতরাং এই বিষয়ে যারা জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, কেননা পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কখন কোন ওষুধটি সেবন করতে হবে। বন্ধুরা, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা চিহ্ন অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। বন্ধুরা, এবার জানবো অ্যালার্জি কেন হয়ে থাকে, কি কি কারণে হয়ে থাকে। বর্তমান সময়ে পুরুষ, মহিলা, শিশু প্রত্যেকেরই কম বেশি অ্যালার্জির সমস্যায় জর্জরিত। অ্যালার্জি সাধারণত রক্ত দূষিত হওয়ার কারণে অ্যালার্জি হয়ে থাকে। ডাস্ট অ্যালার্জি, ধুলাবালি জনিত অ্যালার্জি। লক্ষণ হিসেবে যদি বলি তাহলে শরীর হাত পা ফুলে যাওয়া, লাল ভাব ও গোল চাকা চাকা, কারো কারো অসম্ভব আকারে চুলকানি, আবার কারো শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়ে থাকে। এছাড়াও অ্যালার্জির সমস্যায় যারা ভুগছেন তাদের অনেকেরই নাক চোখ দিয়ে পানি পড়তে থাকে, হাসি হতে থাকে, কাশি হতে থাকে, অনেকের 12 মাস সর্দি ঠান্ডা লেগেই থাকে, সারতে চায় না। আবার অনেকের খাবারের কারণে অ্যালার্জি হয়ে থাকে, কারো ডিম, চিংড়ি মাছ, মুসুরির ডাউল, দুধ, মাংস ইত্যাদি খাবার খেলেও অ্যালার্জি হয়ে থাকে। সুতরাং যাদের খাবারের কারণে অ্যালার্জি, যার যে খাবার খেলে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, সে সেই খাবার থেকে দূরে থাকাই উত্তম, সেই খাবার সেবন করবেন না। মহিলাদের ক্ষেত্রে অনেকের কসমেটিক্স ব্যবহারের কারণেও অ্যালার্জি হয়ে থাকে। অনেক কসমেটিক্স আছে যে মহিলাদের স্কিনের সাথে যায় না, সুতরাং যার যে কসমেটিক্স ব্যবহার করার কারণে স্কিনে অ্যালার্জি হয়ে থাকে, সে কসমেটিক্স থেকে দূরে থাকাই সর্বোত্তম। বন্ধুরা, এবার জেনে নিব অ্যালার্জির সমস্যা হয়ে থাকলে কখন কোন ওষুধটি সেবন করতে হবে। খাবারজনিত কারণে যদি অ্যালার্জি হয়ে থাকে এবং অ্যালার্জির প্রধান যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি হচ্ছে আর্টিকা ইউরেন্স মাদার। আর্টিকা ইউরেন্স মাদার এই ওষুধটি বড়রা 15 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খাবেন। ছোটরা 5 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খাবেন। অনেকের পোকামাকড়ের দংশনের কারণে, কামড়ের কারণে অ্যালার্জি হয়ে থাকে। আবার গোল চাকা চাকা হয়ে থাকে এবং এগুলো মৌমাছির হোল ফুটানোর মতো ব্যথা হয়ে থাকে, গোলাপি রঙের হয়ে থাকে। এ ধরনের যদি কারো অ্যালার্জি হয়ে থাকে তাহলে যে হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করতে হবে সেই ওষুধটি হচ্ছে অ্যাপিসমেল 30। অ্যাপিসমেল 30 এই ওষুধটি বড়রা 5 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। ছোটরা 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। অনেকের বাসা বাড়িতে বসবাসের কারণে হয়ে থাকে, যেমন স্যাঁতসেঁতে আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা থাকা সব সময়, পুকুর নদীতে গোসল করার সময় অনেকের অ্যালার্জি হয়ে থাকে, অনেকের পানিতে নামার সাথে সাথে অ্যালার্জি বৃদ্ধি পেয়ে থাকে। এ ধরনের অ্যালার্জি যদি কারো হয়ে থাকে তাহলে যে হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করতে হবে সেই ওষুধটি হচ্ছে রাস্টক্স 30। রাস্টক্স 30 এই ওষুধটি বড়রা 5 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। ছোটরা 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। বন্ধুরা, অনেকের তেল বা চর্বি জাতীয় খাদ্য খেলে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। তো তেল বা চর্বি জাতীয় খাদ্য খাওয়ার কারণে যাদের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে তাদের জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেই ওষুধটি হচ্ছে পালসেটিলা 30। পালসেটিলা 30 এই ওষুধটি বড়রা 5 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। ছোটরা 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে খেতে হবে। বন্ধুরা, আমি যে যে হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম, লক্ষণ অনুযায়ী এই হোমিওপ্যাথিক ওষুধগুলো যত কম পরিমাণে পারেন হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সিল ফাইল কিনে নেবেন এবং নিয়মিত এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি সেবন করলে দেখবেন যে পুরোপুরি অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনায় আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।